আজকের সকালটা বেশ ভালো ছিল। ভালো ছিল বলতে এই জন্যেই যে সকাল থেকেই মেঘলা হয়ে আছে আকাশে, লাগাতার বৃষ্টি হতে রয়েছে। একটু করে বৃষ্টি হচ্ছে, একটু করে থামছে। দেখতে পাচ্ছ সব জায়গায় ভিজে, সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে। চলে এসো রান্নাঘরে। এই যে আমার আছে কি হয়েছে দেখো, মাংসটা একজনের ফ্রিজে ছিল, সেই ফ্রিজ থেকে নিয়ে আসা হয়েছে সকালবেলায়। তো অনেকটাই মানে জমাট হয়ে আছে। এইটা যেহেতু বাইরে রোদ্র নেই, রোদও উঠিনি, মেঘলা হয়ে আছে আকাশ, যে বাইরে রেখে দিলাম 1 ঘন্টা, বরফটা ছেড়ে গেল, সেটা হবে না। তার জন্য এখানে আমি বসিয়েছিলাম একটু গরম জল, হালকা করে গরম জলে দিয়ে পুরো বসিয়ে দিলাম এই বাটিটা। প্লাস্টিকের ফাইবারের যেহেতু গলে যাবে না, হালকা করে গ্যাসটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম চাপা। মিনিট 10 পরে হয়তো অনেকটাই মানে বরফটা ছেড়ে যাবে। ছেড়ে যাওয়ার পরে দেখো এরকম হয়েছে, দেখতে পাচ্ছ, ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো ফ্রিজে রাখা মাংস এবং সঙ্গে সঙ্গে টাটকা খাওয়া মাংস অনেকটাই পরিবর্তন। কেননা টাটকাটা একটু মানে তাজাই থাকে, আর ফ্রিজে রাখা মানেই তো বুঝতে পারছো, হ্যাঁ, ওরকমই কালার আসবে। আলুটা লাল লাল করে ভেজে নেবো। যাই হোক, চাপা দিয়ে দিয়েছি আলু। এদিকে দেখতে পাচ্ছ ম্যারিনেট করব মাংসটা। মশলা একসঙ্গে দিয়ে সব পেস্ট করে নিয়েছি, মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু মেখে। তারপর আলুটা ভাজা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। আলু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করেই ভেজেছি। আর আমার ঠিক এইভাবে লাল লাল করে না ভাজলে আমারও যেন পোষায় না। মাংসের আলু বেশ এরকম লাল লাল করে ভাজো, তবে তো। একটু নুন হলুদ দিয়েছিলাম। আর এই যে মাংসটা, এবারে দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে দিয়ে দিলে একটু কাঁচা সরষের তেল। ভালো করে মেখে নেবো। খুন্তির দিয়ে মাখার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি বলে লাস্টে সেই হাতটাই দিতে হলো আমার। এই তেলেই দিয়ে দেবো তেল, কেননা কড়াটা দেখতে পাচ্ছ আলুটা ভেজে আমার কি অবস্থাটা হয়েছে। কি করব, ওটা আর ধুইনি, আবার তেলটা ঢালো ধোও, ওই জন্য আর ধুলাম না। ওই কড়াইতেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, পেঁয়াজ লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু চাপা দিয়ে দেবো, ব্যাস গ্যাসটা লো করে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভালো গলেও যাবে। দেখতে পাচ্ছ ভাজাও হয়ে গেছে, গলেও গেছে পেঁয়াজটা আমার। গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম একটু, মাংসটা দিয়ে দিচ্ছি। যেহেতু সব মশলা মাংসতে দেওয়াই ছিল, একটু তেলের উপরে গুঁড়ো লঙ্কাটা কেন দিলাম পেঁয়াজের ভেতর, তাহলে কালারটা ভালো আসবে, ওই জন্য আর কি দিয়েছি। একটু চাপা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছিলাম আমি, যেহেতু হাফ কষানো হয়ে গেছে মাংস, ওই জন্য আর কি আলুগুলো দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম। নেড়ে দিইনি তখন, এখন নেড়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো। জলটা একটু যতক্ষণ না শুকাচ্ছে, একটু জল মতন আছে, জলটা শুকিয়ে গেলেই ব্যাস জল দিয়ে দেবো। হালকা রস রস মতন আছে, দেখতে পাচ্ছ। ভালো করে নাড়তে চাড়তেই ব্যাস রসটা মরে যাবে, আমার কষানো একদম সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে, নিচেই লেগে যাচ্ছে। এবারে দিয়ে দেবো জল, গরম জল আছে পাশে বসিয়েছিলাম। এটা কি মাংস বলো তো? এটা দেশি মুরগি। দেশি মুরগি বলে একটু কাঠখোট্টা হয়েছে। ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। অর্ধেক রান্না হয়ে গেছে, অর্ধেকটা হতেই বাকি আছে। দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট। গায়ে গায়ে ঝোল থাকবে, একেবারে শুকাবো না, এটা যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে বলে তাই জন্য একটু এরকম গায়ে গায়ে থাকবে। রান্না আমার হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।